গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে হোমিওপ্যাথিক ওষুধে। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এমন অনেকেই আছেন যারা কেবল নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করার কারণে আয়রনের অভাবে ভোগেন। এছাড়া ক্রমাগত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে হজমের সমস্যাও হতে পারে। অ্যাসিডিটির সমস্যা মেটাতে তাই জীবনধারায় কিছু ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা ভালো। আজকে গ্যাসের সমস্যা দূর করার উপায় সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকেই। কথ্য ভাষায় আমরা অনেক সময় যাকে বলি গ্যাস্ট্রিক। প্রয়োজন অনুভব করলেই গ্যাসের ওষুধ খেয়ে নেন। এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। অথচ আপাত দৃষ্টে সাধারণ এসব ওষুধ নিয়মিত সেবন করলে আপনি পড়তে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আসুন গ্যাস নিয়ন্ত্রণে কিছু নিয়ম পদ্ধতি এবং হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জেনে নেই। নিয়মতান্ত্রিক জীবনযাপন। রাত জাগবেন না, তাতে মাঝরাতে খাবার গ্রহণের প্রবল ইচ্ছা হতে পারে, যা সংবরণ করা কঠিন। মাঝরাতে খাবার খেয়ে কিছুক্ষণ পর ঘুমোলে অ্যাসিডিটি হতে পারে। আবার বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে নিয়ে সকালের নাস্তা বাদ দেন অনেকেই। এই অভ্যাসও বর্জন করুন। মনের চাপ থাকলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে, তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। যোগ ব্যায়াম ও শ্বাসের ব্যায়াম করতে পারেন। শরীরচর্চা করলে হজম ক্রিয়াও চলে ঠিকঠাকভাবে। কিছুটা কায়িক শ্রম না করলে বাড়ে অ্যাসিডিটির ঝুঁকি। শরীরচর্চা করলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। অতিরিক্ত ওজনের কারণে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। খাওয়ার পর এসব কাজ নয়। খাওয়ার পরই শোবেন না, করবেন না ভারী ব্যায়ামও। শোয়ার অন্তত 3 ঘন্টা আগে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিন। ভারী ব্যায়াম করতে হলে খাওয়ার পর অন্তত 2 ঘন্টা অপেক্ষা করুন। অবশ্য খাওয়ার পর অন্তত মিনিট 10 মৃদু গতিতে হাঁটা ভালো অভ্যাস। কিছু খাবার এড়িয়ে চলুন। ভাজা পোড়া কিংবা তেল চর্বি জাতীয় খাবার খেলে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে। অ্যাসিডিটির প্রবণতা থাকলে টক ফল ও টক স্বাদের অন্যান্য খাবার কম খাবেন। বিশেষ করে খালি পেটে টক খাবার বা টক স্বাদের পানীয় না খাওয়াই ভালো। অনেকে লেবু পানি দিয়ে সকালটা শুরু করতে চান, কিন্তু খালি পেটে লেবু পানি খেলে বাড়তে পারে অ্যাসিডিটি। ভিনেগার, সস বা কেচাপ খেলেও সমস্যা বাড়তে পারে। দুধ বা দুধ জাতীয় খাবারেও কারো কারো সমস্যা হয়। পেঁয়াজ, রসুন, শাক, কফি, চকলেট খেলেও কেউ কেউ এমন সমস্যায় ভুগতে পারেন।
খাবারে আর স্বাস্থ্যকর হলেও কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত আঁশ সমৃদ্ধ খাবার অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অতিরিক্ত পরিমাণ আঁশ না গ্রহণ করাই ভালো। খাবার ও পানীয়, খাবার ও পানীয় একসঙ্গে গ্রহণ করবেন না। খাওয়ার সময় পানি খাওয়ার অভ্যাস থাকে অনেকের, এই অভ্যাসই অ্যাসিডিটির কারণ হতে পারে। খাবার ও যে কোনো তরল গ্রহণের মাঝখানে অবশ্যই অন্তত 15-20 মিনিটের ব্যবধান রাখুন। পানি, উদ্ভিজ দুধ এবং পাংশে বা মিষ্টি স্বাদের ফলের রস অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। তবে এইসব পানীয়ও খাবেন যে কোনো খাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে পরে। ধীরে সুস্থে চিবিয়ে খান। দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না। অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের চর্চা করেন। ওজন কমাতে সহায়ক হলেও এই পদ্ধতিতে লম্বা সময় না খেয়ে থাকার ফলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। একেবারে খুব বেশি পরিমাণে খাবার খাবেন না। পেটের কিছু অংশ খালি রেখেই খান। প্রয়োজনে কিছু সময় পর আবার হালকা খাবার খান। খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে চিবিয়ে খাবার খান। পানীয় খাবেন ধীরে ধীরে। হোমিওপ্যাথিক ওষুধ আপনার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই ওষুধ বহু পুরনো গ্যাস, অ্যাসিডিটিতেও কাজ করে। এই ক্ষেত্রে কার্যকরী ওষুধসমূহ হল নাক্স ভূমিকা, কার্বোভেজ, সাইনা, আইরিসবার্স, ফ্যাপসিন, লাইকোফোডিয়াম, ক্যারিকা প্যাপিয়া ইত্যাদি সহ আরও অনেক ওষুধ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।